দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট এইচ এম মেহেদী হাসান। মেহেদী, বেশ কয়েকদিন যাবত তো আমরা শৈত্যপ্রবাহ দেখছি। আবহাওয়া অধিদপ্তর আসলে এই শীতের প্রকোপ বা আবহাওয়ার সর্বশেষ কি বলেছে? আপনার কাছে কি তথ্য আছে? শোভন, আপনি যখন আমার সাথে কথা বলছেন তার কিছুক্ষণ আগেই কিন্তু সূর্য কিছুক্ষণ উঁকি দিয়ে আবার মুহূর্তেই মিলিয়ে গিয়েছে। আবহাওয়া অফিস থেকে যেটি বলছে, এই যে সূর্যের দেখা না মেলায় গত বেশ কয়েকদিন যাবৎ কিন্তু যেই ভূপৃষ্ঠ সেটি উত্তপ্ত হচ্ছে না, যার কারণে শীতের যে তীব্রতা সেটি কিন্তু বেড়ে গিয়েছে, বেশি অনুভূতি হচ্ছে শীত। আপনি জানেন যে এবার জানুয়ারি মাস কিন্তু শীতলতম মাস, এবং এই সময়ে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশে, শীতের যে প্রকোপ সেটি বৃদ্ধি পায়। আবহাওয়া অফিস থেকে যেটি বলছে যে গত বেশ কয়েকদিন যাবৎ যে শীতের তীব্রতা এবং একই সাথে কুয়াশার যে ঘনত্ব সেটি থাকবার কারণে শীতের তীব্রতা বেড়েছে। এই যে শীতের তীব্রতা এবং সেখান থেকে কুয়াশার যে ঘনত্ব সেটা কমে এসেছে গেল 2 দিনে, কারণ কিছুটা সূর্যে দেখা মিলেছে। তবে রাতের স্থায়িত্ব বেশি হওয়ায় এবং দিনে কিন্তু এই শীতের যে তীব্রতা সেটি খুব একটা যে কম বেশি সেটা টের পাওয়া যাচ্ছে না। তবে আবহাওয়া অফিস আরও একটি দুঃসংবাদ জানিয়েছে যে আগামী 4 এবং 5 তারিখের পরে এই যে শৈত্যপ্রবাহ আসতে পারে, এবং তখন শীতের যে প্রকোপ সেটি বৃদ্ধি পাবে এবং একই সাথে কুয়াশার ঘনত্ব সেটিও বৃদ্ধি পাবে, এমন একটি সম্ভাবনা দেখছেন। এই মুহূর্তে যারা শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন এবং শীতবাহিত রোগ থেকে তারা যেন মুক্ত থাকতে পারেন, তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত আবহাওয়ার যে পরিস্থিতি সেটি হচ্ছে শীতের যে প্রকোপ বা কুয়াশার যে ঘনত্ব সেটি 4 এবং 5 তারিখে আরও বেশি বাড়তে পারে।